হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখতে এসেছেন। তো কথা হচ্ছে যে ভিডিওটা আমি করছি ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি আর তার সোনাদীপ ভাই এক হয়ে গেছে, এটাতে সত্যি আমরা সকলে ভীষণ খুশি এবং ভীষণ একটা রিলিফ লাগছে, একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, সব দিকে বেশ ভালো লাগছে। কিন্তু তার সাথে সাথে কিছু প্রশ্ন যেগুলো মনের মধ্যে উঠছে, তো সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই বলি, ম্যান্ডি একটু বেশ তার ব্লগে ভ্যারিয়েশন থাকে, আমরা দেখেছি, একঘেয়ে থাকে না। কখনো ঘর পরিষ্কার দেখায়, কখনো পরকীয়া দেখায়, কখনো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া দেখায়, কখনো বা শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রচণ্ড পীড়িত দেখায়, কখনো বা আরও অনেক কিছু দেখায়। তো এই ভ্যারিয়েশনের মধ্যে এইটাও একটা অন্যতম, এইটাও একটা বেশ অন্যতম আমরা জিনিস দেখলাম, বিশিষ্ট বলা যেতে পারে এটা। এবং সেখানে আমরা ভাবতেই পারিনি কেউ যে ও সোনাদীপ ভাইয়ের সঙ্গে, মানে সোনাদীপ ভাই ওর বাড়িতে চলে এসে ওর হাতে রান্না করা মাটন খেয়ে যাবে, এটা সত্যি আমরা কেউ ভাবতে পারিনি। হ্যাঁ, অনেকের মতো আমারও মনে হয়েছিল যে ওর সোনাদীপ ভাই কদিন ম্যান্ডিকে একটু কম অ্যাটাক করছিল, স্যান্ডিকে কম অ্যাটাক করছিল, কিন্তু ভেতরে ভেতরে বেশ আলোচনা হচ্ছিল, সব কিছু হচ্ছিল, সেটা তো পরিষ্কার বোঝাই গেল। কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা ঘটলো, তো এইখানে এটা কি প্ল্যানিং ছিল বা এটা কেন ঘটলো, এবং এটা যদি ঘটলো বাকিগুলো কেন ঘটলো না, সেটাই আমার ভিডিওর আলোচ্য বিষয়। ম্যান্ডির মার সঙ্গে ম্যান্ডির সম্পর্ক খুব একটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। আমরা মানে ক্যামেরাতে যেহেতু দেখিনি, আমরা সেটা ভেবেছি। কিন্তু সোনাদীপ ভাই যখন তার বাড়িতে আসতে পারলো, তার নিজের মা যে তার জয়ীকে এত ভালোবাসে, তাহলে সে কেন আসতে পারলো না? এই প্রশ্নটা না আমার কেন সবার মনে ঘুরছে। মা তো সবার আগে, তাহলে মাকে ক্ষমা করতে পারলো না, মাকে করতে পারলো না, অথচ সোনাদীপ ভাইকে ক্ষমা করে নিল। মা ম্যান্ডিকে পরকীয়া করতে বারণ করেছিল, তো সেটা তো প্রত্যেকটা মাই করবে, সেইটাতে ম্যান্ডির রাগ হয়েছিল। এখন ম্যান্ডির লাইফে না তো পরকীয়া আছে, না কোনো রকম নোংরামি আছে, এখনও পরিষ্কার সংসার করছে, তাহলে ওর মা কেন ওর বাড়িতে আসতে পারবেন না? এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। আজকে ওর মাকে একটা ভাড়ার বাড়িতে পড়ে থাকতে হচ্ছে, সেখানে তিনি একাকী জীবন কাটাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই একটা টাইমে তিনি অনেক ভুল করেছেন, কিন্তু শেষ বয়সে তার মেয়ে থাকা সত্ত্বেও, তার জামাই থাকা সত্ত্বেও, তার নাতনি থাকা সত্ত্বেও তিনি কিন্তু একা কাটাতে হচ্ছে। ম্যান্ডি কিন্তু তাকে ক্ষমা হয়তো করেছে, টাকা পয়সা দেয়, কিন্তু তার বাড়িতে কিন্তু এন্ট্রি হচ্ছে না। এটা হতে পারে স্যান্ডি পছন্দ করছে না, কিন্তু স্যান্ডি যখন সোনাদীপ ভাইকে মেনে নিল, তাহলে ম্যান্ডির মাকে কেন নয়? সেকেন্ড যে মানুষটার কথা বলবো, সে হচ্ছে মারিয়া অনেক করেছে ম্যান্ডির জন্য। হ্যাঁ, অবশ্যই তার পরকীয়াকে সাপোর্ট করেছে, বা যে জিনিসটা করেছে তাকে সাহায্য করেছে, সেটাতে কিছুটা নিজের স্বার্থ ছিল, নিজের চ্যানেল গ্রো করানোর ছিল, কারণ ওই সূত্রে কিন্তু আমরা মারিয়াকে চিনতে পেরেছি বা জানতে পেরেছি যে মারিয়াও আছে, মারিয়াও ব্লগিং করে বা কিছু। কিন্তু মারিয়া, ওর বাবা এবং মা, এই তিনজনে যখন ম্যান্ডি ওদের বাড়ি ছিল, সে রান্না বান্না করা থেকে, যদিও ম্যান্ডি বাজার করতো, সব কিছু করতো, যথেষ্ট পরিশ্রম করেছে। এবং শুধু তাই নয়, ম্যান্ডিকে সেইখানে থাকতে দিয়েছে। ধরুন এইটা কিন্তু কেউ করে না আমাদের বর্তমান যুগে। না, বাড়িতে যদি গেস্টও আসে, 2-3 দিনের বেশি থাকার পর যদি কেউ থাকে, আমরা কিন্তু মনে মনে একটা বিরক্ত হই। যতই আমরা ওপর একদম মিষ্টতা ভরিয়ে দিই, কিন্তু কোথাও না কোথাও হয়। সেখানে তো ম্যান্ডি ওদের বাড়ি প্রায় অনেক দিনই ছিল, 15 দিন বা তারও বেশি, এবং মাঝে মাঝে গেছে এসছে, তারপরে মেয়েকে রেখে ওরা দীঘা বেড়াতে গেছিলো দুজনে। তো ম্যান্ডি প্রচুর করেছে, মানে মারিয়া প্রচুর করেছে। কিন্তু তাহলে আজকে যখন সোনাদীপ ভাই ক্ষমা হয়ে গেল, সে যখন ক্ষমা পেয়ে গেল, তাহলে মারিয়া কেন নয়? এই গেট টুগেদার মতো একটা যদি হতো, সেখানে যদি মারিয়াও আসতো, হ্যাঁ ওর মা এখন অসুস্থ অবশ্যই, তবু যদি সে আসতে পারতো বা আমরা তাকে দেখতে পারতাম, তাহলে বোধহয় জিনিসটা আরও বেশ একটা, বলে না, বেশ সুন্দর একটা মানে সমাপ্তি ঘটতো আর কি। এখন ম্যান্ডি সোনাদীপ ভাইকে কেন ক্ষমা করলো না? এরা একে অপরের বিরুদ্ধে কেস করেছে, ঠিক আছে, সেই কেসে ম্যান্ডির মনে হয়েছে যে না, যেহেতু কেস মানে কি প্রচুর ঝামেলা, সেখানে অনেক মানে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে, এবং সেখানে
যে ধরুন সোনাদীপ ভাই, তারও হয়তো মনে হচ্ছে দুজনের মিডিয়েশন হয়েছে এবং এখন কেস ফেস সমস্ত উঠে গেছে এবং দুজনে এক হয়ে গেছে। এই সোনাদীপ ভাই ম্যান্ডির অনেক রেকর্ডিং ফাঁস করেছে, অনেক কিছু করেছে, সেটা আমরা দেখেছি। আজকে একটা জিনিস কিন্তু আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে মারিয়া কোনোদিনও ওর দর্শকরা ওর ওখানে গিয়ে কমেন্টস করলেও ও কিন্তু কোনোদিনও মানে ম্যান্ডি সম্পর্কে, হ্যাঁ হয়তো ওটা একবার ওর মা বসে বলার চেষ্টা করেছিল যে এসির বিল এসছে বেশি বা এই এসছে, কিন্তু কোনোদিনও সেইভাবে, ওরা তো আরও হয়তো অনেক জিনিস জানতো, সেইভাবে কিন্তু কিচ্ছু বলেনি বা কোনো রকম খারাপ ভাষায় কিন্তু আক্রমণ করেনি। ম্যান্ডিকে কিন্তু প্রপার একটা রেসপেক্ট কিন্তু দিয়ে গেছে, সে বড় ব্লগার হিসেবেই হোক বা তার দিদি হিসেবেই হোক। জয়ীকে প্রচণ্ড ভালোবাসতো, কারণ মানে মারিয়ার কথা বলছি, যখন ওই ম্যান্ডিরা হঠাৎ করে চলে এসেছিল ওর বাবার অসুস্থতা নাটক করে ওর সেই সময়, তখন কিন্তু যখন মারিয়া বাড়িতে ঢুকেছিল ওই একটা টেডি বিয়ার দেখে, তখন কিন্তু সে ওর যে এক্সপ্রেশনটা ছিল, ওর যে ইমোশনটা ছিল, সেটা কিন্তু মানে একদম নিখাদ একটা এক্সপ্রেশন ছিল। ওর থেকে সত্যি এক্সপ্রেশন হতে পারে না, ও কিন্তু পুরো কান্না বেরিয়ে গেছিল, আমার মনে আছে ওইটা। কাজেই মেয়েটা কিন্তু সত্যি জয়ীকে প্রচণ্ড ভালোবাসে, ম্যান্ডিকেও হয়তো ভালোবাসে বা সবাইকে, মানে এই জিনিসটা কিন্তু ওর মধ্যে আছে। সে যতই ব্লগিংয়ের স্বার্থে হোক বা যতই যা কিছুর জন্য হোক, চ্যানেল প্রমোট করার জন্য, ও কিন্তু করেছে। আজকে ম্যান্ডি বলল যে আমি গিয়ে দেখা করে এসেছিলাম মারিয়া এবং তার মায়ের সাথে, মানে কাকিমার সাথে। তো সেক্ষেত্রে যখন সে গেছে, সেই জিনিসটাকে যখন স্যান্ডিও জানে গেছে, তাহলে সেটাকে কেন দর্শকদের থেকে গোপন করা হলো? কেন দর্শকদের থেকে এটা কি কারণে গোপন করা হলো? নাকি এরপরে সোনাদীপ ভাই এলো, তারপরে মারিয়া আসবে, সেটা আলাদা আলাদা ব্লগিং হবে, এরকমের জন্য কি? আজকে যারা ম্যান্ডি স্যান্ডির হয়ে পক্ষে ভিডিও করতো, তাদের মধ্যে একজন বয়স্ক দেখলাম করেন কন্ট্রোভার্সি, উনি খুব রেগে গেছেন, কারণ এই মানে দালাল দিদিকে বা সোনাদীপ ভাইকে মেনে নেওয়ার জন্য তার বাড়িতে গেছে এটা করার জন্য। ওনারাও খুব ক্লোজ ছিলেন একটা সময়, কিন্তু ধীরে ধীরে ম্যান্ডি কিন্তু ওদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ম্যান্ডি বুঝেছে যে কোথায় ওর জন্য সুবিধা হবে, কোথায় মানে জিনিসটা করলে ওর ভালো হবে। সব থেকে ও ভালো যে জিনিসটা বুঝেছে, যে এফআইআর দিদির ওখান থেকে চক্কর থেকে বেরিয়ে এইটা যে উনি বুঝতে পেরেছেন, কেস ম্যাডামের চক্কর থেকে বেরোনোটা, এটা সত্যি মানে ম্যান্ডি খুব বুদ্ধিমানের কাজ করেছে। আর যিনি ওই দার্জিলিংয়ের দাদা ছিলেন, এখন মানে অধুনা হচ্ছে কোচবিহারের দাদা, তো তিনি কিন্তু যে বোঝানোটা বুঝিয়েছেন, সত্যি কেসে কিন্তু কিচ্ছু হয় না, এগুলো বছরের পর বছর চলতে পারে, এগুলো তো মানহানির কেস এরকম আর কি চলবে, এবং এগুলো কোনো তো ফলাফল হবে না, এগুলো শুধুমাত্র ওই দু তরফেরই পয়সা খরচ হবে, উকিলকে পয়সা দিতে হবে, ফিস দিতে হবে, এই হবে। তো সেক্ষেত্রে ওরা যে জিনিসটা বুঝে দুজনে মিলিয়ে নিয়েছে, খুব ভালো। ঠিক এইভাবেই যেন ম্যান্ডি তার মাকেও মেনে নেয় এবং অবশ্যই মারিয়াকেও, কারণ এই দুজনের ভূমিকাটাও কিন্তু ম্যান্ডির লাইফে অনেকটা আছে। ম্যান্ডি আজকে যে ভিডিওটা করেছে, যেভাবে কথা বলেছে, সত্যি সেটা প্রশংসার যোগ্য। যথেষ্ট মনের কথাগুলো কিন্তু বলেছে, এই মনের কথাগুলো কিন্তু সবার মনের কথা। আজকে হয়তো অনেকে বলছেন যে ম্যান্ডি আবার দালাল দিকে বিশ্বাস করলো, আবার এ করলো। দেখুন, ম্যান্ডির তরফ থেকে তো ম্যান্ডি ঠিকঠাকই করেছে, ঠিক আছে। এবার ভবিষ্যতে যদি এর জন্য ও মানে কোনো বিপদ হয় ওর, বা আবার যদি সেম জিনিস রিপিটেশন হয়, সেক্ষেত্রে হয়তো ম্যান্ডি ভাববে। একটা কথা বলবো, যে যতই কেউ কারোর সাথে ক্লোজ থাক, বলে না তুমি সুখের সময় খুব বন্ধু থাকলে, কিন্তু তারপরে যেভাবে তার রেকর্ডিংগুলোকে ফাঁস করা হয়েছে একের পর এক, সেটা কিন্তু কখনোই উচিত হয়নি। মারিয়ার কাছেও হয়তো অনেক জিনিস ছিল, মারিয়াও কিন্তু সেগুলো করেনি, কারণ কোথাও না কোথাও একটা ভালোবাসা তো একটা থাকে না। কাজেই ম্যান্ডি সেটা অবশ্যই বুঝবে, এটা এটা যেটা হয়েছে, এটা সম্পূর্ণ যাতে কেসটা উইথড্র হয়ে যায়, কেসটা সব কিছু মিটমাট হয়ে যায়, সেই জন্য হয়েছে। আর একটা পয়েন্ট খুব উঠে আসছে, সেটা হচ্ছে রিয়াঙ্কা এবং তার হাজব্যান্ড, মানে তারাও নাকি এই কেসের সঙ্গে জড়িত ছিল, কিছু হয়েছে আর কি তাদের বাড়ি করা নিয়ে। তো কথা হচ্ছে যে এটাও অবশ্য ঠিক, কারণ ম্যান্ডির না সিচুয়েশনগুলো সমস্ত একটুখানি ইনস্ট্যান্ট হয়ে যায় এবং একটু ভাবনা চিন্তাবিহীন হয়ে যায়। আজকে ঠিক আছে, কেস উঠিয়ে নিয়েছে বা সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছে, ওকে, কিন্তু
এই যে বাড়িতে ডেকে তাকে আমন্ত্রণ করে খাওয়ানো, এটা কিন্তু অনেকে এই জিনিসটা কিন্তু খারাপ লেগেছে, পার্টিকুলার এই জিনিসটা। কেস উইথড্র তো করাই যায়, কোর্টে তুমি কেস উইথড্র করে নিচ্ছ, কোর্টে তুমি মিডিয়েশনের ওখানে গিয়ে কথা বলে নিচ্ছ, তো ঠিক আছে, কিন্তু সেটাকে যে বাড়িতে আমন্ত্রণ করে যে এই জিনিসটা করা, এবং খুব ভালো করে জানে এরকম যখন একটা টাইটেল থাম্বনেল দেওয়া ব্লগ আসবে, সেখানে যেটা ম্যান্ডিরও ভিউজ হবে এবং অবশ্যই সোনাদীপ ভাইয়েরও ভিউজ হবে, কোথাও না কোথাও তো একটা বিজনেসের স্বার্থে বলাই যেতে পারে। স্বার্থ ছাড়া তো কিচ্ছু হয় না। আজকে স্বার্থ ছিল তাই এইসব কিছু হয়েছে, আবার ভবিষ্যতে স্বার্থ হবে, মাও আসবে, মারিয়াও আসবে, সব কিছুই আসবে। একটাই বলবো যে প্রত্যেকটা সম্পর্ক ভীষণ দামি, এবং ম্যান্ডি ভীষণ লাকি যে ওর আশেপাশে, ওর সারাউন্ডিং যারা রয়েছে, সে ওর শ্বশুর শাশুড়ি হোক, সে ওর ননদ হোক, সে ওর হাজব্যান্ড হোক, সে ওর মেয়ে হোক, সে ওর সোনাদীপ ভাই হোক, মারিয়া হোক, মা হোক, যে কেউ, ওকে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। কাজে এই ভালোবাসাগুলোর সম্মান যেন ম্যান্ডি রাখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু সেই ভুলটাকে ও যে নিজে রিয়েলাইজ করেছে। এবং আরেকটা জিনিস বলবো যে দর্শকদের সঙ্গে না, মানে যারা ভিউয়ার্স, তাদের সঙ্গে কোনো কিছু গোপন করা উচিত না। এই যে জিনিসটাও নিজে মুখে বলছে, আমি তোমাদের সেদিনকে বললাম, মানে যেদিন মারিয়াদের বাড়ি গেছে, যে আমি কোনো কাজ করিনি, অথচ আমি মারিয়াদের, এই যে জিনিসটাও মিথ্যা লুকিয়েছে, বা এই যে সোনাদীপ ভাই আসতে চলেছে, মানে দর্শকদের সামনে দর্শককে চমকে দেবো, ঠিক আছে, এই জিনিসগুলো যদি না করে ও যদি ক্লিয়ার কাট এই জিনিসগুলো দর্শকদের সঙ্গে আলোচনা করতো, হয়তো ওর ভিডিওতে বা ব্লগে ভিউজটা কম হতো, কিন্তু মানুষজন কিন্তু কেউ কোনো আঙুল তুলতে পারছো না। এখন যে কজন আঙুল তুলে বলছে যে তুমি তো এই জন্য করেছো, বা তুমি কেন তোমার মাকে ক্ষমা, সেইটার কিন্তু মেন রিজন। সম্পর্ক কোনোদিন ইউজ অ্যান্ড থ্রো হয় না। সম্পর্ক, যে কোনো সম্পর্কই, সেটা কিন্তু অনেক বেশি দামি হয়। আজকে প্রত্যেকটা সম্পর্ক থেকেই ওকে সবাই কিন্তু খুব ভালোবাসে। ও এত বড় একটা অন্যায় করার পরও কিন্তু সবাই ওকে মেনে নিয়েছে, সবাই, সেটা যে কোনো স্বার্থেই হোক, ওকে সবাই ওর পাশে রয়েছে। আজকে দেখলাম ওই জায়গাটাতে ওর তরফ থেকে কে ছিল না, ওর তরফ থেকে ছিল ওর স্যান্ডির বন্ধুর মা, কাকিমা। ওই জায়গাটায় যদি ওর রিয়াঙ্কা থাকতো, আরও বোধহয় বেটার হতো। তো এই যে ব্যাপারগুলো ওকে একটু ভাবতে হবে। ও মানুষকে একটা সময় প্রচণ্ড প্রাধান্য দেয়, প্রচণ্ড গুরুত্ব দেয়, তারপরে সেই মানুষটার যখন প্রয়োজন মিটে যায়, তখন তাকে বলা যেতে পারে এটা বলা উচিত না, খানিকটা ইগনোর করে বা হয়তো ছুঁড়ে ফেলে দেয়। আজ কিন্তু ওই যে একজন যে বয়স্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখুন আমি তাকে সাপোর্ট করছি না, কিন্তু আজ এই যে পুরো ঘটনাটা ঘটলো, উনি বোধহয় কিছু জানতেন না। তাহলে তিনি কিন্তু ম্যান্ডির যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তিনি ম্যান্ডির বাবার কাজে বোধহয় শাড়ি বা ওই যেটা ঘাট কাজের সময় শাড়ি দেওয়া বা এই জিনিস, মানে ওদের বাড়িতে এসেছে, আমরা দেখেছি মন্দিরেতে, যথেষ্টই ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, আমি এটাও যদি মেনে নিই যে তিনিও তার ব্লগিংয়ের স্বার্থে, তিনিও তার ভিডিওর স্বার্থে এসেছেন, কিন্তু তারপরেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো ছিল। তিনি তার মেয়েকে নিয়ে ওদের বাড়িতে গেছেন ম্যান্ডির মেকআপ করতে। তো ম্যান্ডি, আমরাও ভিডিওতে দেখেছি, একটা সময় পর তাদেরকে কিন্তু ইগনোর করেছে ম্যান্ডি। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে এই যে টোটাল ঘটনাটা ঘটছে না, এটাতে কোথাও না কোথাও ম্যান্ডি একজনকে খুশি করতে গিয়ে অনেককে দুঃখ দিয়ে ফেলছে, বা হয়তো নিজে একটা জিনিস থেকে, কোর্ট কেস থেকে বাঁচতে বা কিছু একটা ইয়েতে ও কিন্তু আরও 5টা মানুষকে দুঃখ দিয়ে ফেলছে। আজকে এই যে ও কেসটা উইথড্র করে নিয়েছে, এই যে ও এফআইআর দিদির আসল উদ্দেশ্য বুঝতে পেরেছে, এই যে ও সোনাদীপ ভাইকে ক্ষমা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো করেছে। কিন্তু এই যে তাকে ডেকে রান্নাবান্না করে খাওয়ানো, এইটা যে লোককে দেখানো, এবং এই জিনিসটা, এটা করতে পারতো, এটা পর্দার পিছনে করে তারপরে ওরা করতে পারতো, এইটার জন্যই কিন্তু মানুষের অনেকের চোখে লাগছে যারা ওর সঙ্গে আগে জড়িত ছিল, পার্টিকুলার এই ঘটনাটার জন্য। এটা যার কার তারই খারাপ লাগবে, যারা ওকে সাহায্য করেছে, ওর সঙ্গে ন্যূনতম হয়তো মানে কি বলবো সম্পর্ক ছিল, সবারই খারাপ লাগবে। আর এই সমস্ত কোর্ট কেস, এগুলো হঠাৎ করে উঠলো বাই তো কোর্ট কেস করি, এটা কিন্তু করা যাবে না। কারণ এগুলো করলেই কিন্তু মানুষের প্রচুর টাকা পয়সার ক্ষতি হয়, এবং এই ধরনের যে সমস্ত ভেকধারী ঘুরে বেড়াচ্ছে আমাদের ওয়াইটিতে,
ঠিক আছে, সেগুলোর থেকেও সাবধান থাকতে হবে। এরা মুখে বড় বড় ভীষণ কথা বলে, কিন্তু তারপরে সবাইকে বলে যে কেস করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু নিজেদের অবশ্যই সাবধান থাকতে হবে এই সব জালে ফাঁসার আগে। আমার যেটা মনে হয় খনিকাদেরও বোধহয় ইনি মানে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, কারণ ওদের কেসটা তো যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, ট্রান্সফার পিটিশন যেটা। তো খুব সাবধান, কারণ কোথাও না কোথাও এই ধরনের মানুষজন এসে আরও কিন্তু বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আজকে হয়তো টোটাল এই যে জিনিসটা হয়ে গেল, খুব সুন্দরভাবে সব কিছু মিটমাট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এটা কিন্তু ম্যান্ডি শুধুমাত্র ওই এফআইআর দিদিকে মানে উনি এফআইআর দিদি কথা শোনেনি তাই জন্য। কিন্তু আজকে যদি এফআইআর দিদি কথা শুনতো তাহলে কিন্তু এই দিনটা হতো না। কেসের পর কেস চলতো, বছরের পর বছর চলতো, কোনো শেষ আছে এগুলোর? বছরের পর বছর চলতো, কি হতো তখন? কিছুই হতো না। কাজেই চিন্তা ভাবনা বিচার বুদ্ধি দিয়ে আমার মনে হয় ম্যান্ডির এবার কাজ করা উচিত, বা যা কিছু আজকে ম্যান্ডি যেটা করেছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও না কোথাও একজনকে খুশি করতে গিয়ে অনেককে কিন্তু দুঃখ দিয়ে ফেলেছে ও ইনডাইরেক্টলি। কাজেই এই যে জিনিসটা আবার ওই যে যে বয়স্কা উনি আছেন, উনি আবার বলছেন নাকি ম্যান্ডি এদের সম্পর্কে আবার বলবেন, বলে ভিউজ ইনকাম, মানে ডাইরেক্ট বলছেন। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো আবার একটাকে মানে একজন একটা থামলো আবার একটা শুরু হয়ে গেল, এইটা যেন না হয়। কাজেই যেমন ম্যান্ডির সোনাদীপ ভাইকেও খুশি করা উচিত, সেরকম ওই যিনি রয়েছেন তাকেও কিন্তু অবশ্যই খুশিতে রাখা উচিত। হয়তো ম্যান্ডি ভিডিও শুরুতে প্রত্যেকের নাম নিয়েছেন, যে বয়স্ক ভিডিও করছেন, বয়স্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম নিয়েছেন, কিন্তু তবুও কোথাও না কোথাও হয়তো তাকে জানানো হয়নি, বা যেহেতু এত ক্লোজ ছিলেন হয়তো তার অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। একটাই বলবো যে এরকম ম্যান্ডির মতো মানে খুব ভাগ্যবতী বলা যেতে পারে ম্যান্ডি, যে এত মানুষের ভালোবাসা পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কিন্তু এই জিনিসটা যেন কোনো রকম ব্লগের ভিউজ বাড়ানোর খেলা না হয়, বা কোনো রকম প্ল্যানিং অন্য কিছু না হয়, এটাই বলার ছিল। একসাথে হয়েছে খুব ভালো, তো সেইগুলো আমরা সব দেখলাম। আবার তাদের বাড়িতে রাত্রি যাপনও হলো, মানে যে সব থেকে বেশি যাকে ধরুন যার রেকর্ডিং শুনিয়েছে সে তার বাড়িতে রাত্রিবেলা সবাই একসাথে থাকলো, বেশ ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে একটু আর কি। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।